আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলেন আজকে আপনাদের সাথে একটা আর্জেন্টিনার ফ্ল্যাগ থিমের কেক ডেকোরেশন করি। এজন্য প্রথমেই এখানে আমি 2 পাউন্ডের চকলেট ফ্লেভারের একটা কেক বেক করে নিয়েছি। তারপর এই কেকটাকে 3টা স্লাইসে ভাগ করে নিয়েছি একটা স্লাইসারের সাহায্যে। ডেকোরেশনের জন্য আমি প্রত্যেকটা স্লাইসে প্রথমে সুগার সিরাপ দিয়েছি, তারপর দিয়েছি ক্রিম, আর এটা ছিল এভারহুইপ ক্রিম। এভারহুইপ ক্রিমের টেস্ট অনেক ভালো আর এটা দিয়ে ফিনিশিংটাও খুব ভালো আসে। কেকটাকে ক্রাম্প কোট করে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারপাশে ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে সাইডের ক্রিমটাকে সমান করে নিয়েছি আর উপরের ক্রিমটাকেও সমান করে নিয়েছি। এখন একটা জিগজ্যাগ স্ক্র্যাপারের সাহায্যে আমি সাইডে একটা জিগজ্যাগ ডিজাইন করছি, এটা দেখতে খুব ভালো লাগে। আর উপরে যেহেতু একটা ফ্ল্যাগের ডিজাইন হবে, তাই উপরের ফিনিশিংটা খুব ভালো না হলেও চলবে। তারপরেও একটা কেকের মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ফিনিশিং আসে ততক্ষণ আসলে আমার দেখতে ভালো লাগে না, আমি এটা ফিনিশিং করতেই থাকি। এই যে আবারও স্ক্র্যাপার দিয়ে আমি সাইডে সমান করে নিচ্ছি, আর এই যে আবারও প্যালেট নাইফ দিয়ে আমি উপরের ক্রিমটাকে সমান করে নিচ্ছি। কথায় আছে না যে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। কেকের টেস্ট তো অবশ্যই ভালো হতে হবে, কিন্তু একটা কেক যদি প্রথমে দেখতে ভালো না হয় তাহলে সেটা খাওয়ার খুব একটা মন হয় না। তো এই জন্যই আমি ফিনিশিং করে নিয়েছি খুব ভালো করে। এরপর এখানে আমি ক্রিমের সাথে কিছুটা ব্লু কালার মিশিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে একটা ছোট স্টার নজেল দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা করতে একটু সময় লাগে, কিন্তু এটা দেখতে খুব ভালো লাগে। আরেকটা কথা, এটা কোনো অর্ডারের কেক ছিল না, এটা কাদের জন্য ছিল আমি ভিডিওর শেষে সেই ছবিটা অ্যাড করে দিব। এই তো আমার ব্লু কালার দিয়ে ডিজাইনটা করা শেষ হয়ে গেছে, আর সেই একই নজেল দিয়ে সাদা ক্রিমটা দিয়েই আমি এই মাছের ডিজাইনটা করে নিচ্ছি। আর আপনারা মোটামুটি সবাই আর্জেন্টিনার যেই ফ্ল্যাগের ডিজাইনটা থাকে সেটা সবাই জানে। তো এই তো হয়ে গেছে, আর তারপর এখানে আমি আমার পেজের লোগোটাও বসিয়ে নিলাম। আর এটা একটা চকলেট টপার ছিল, এটা কিন্তু সম্পূর্ণ এডিবল অর্থাৎ খাওয়া যাবে। আর নিচে এখানে আমি সাদা ক্রিমের সাথে গ্রিন কালার মিশিয়ে নিয়েছি আর একটা গ্রাস নজেলের সাহায্যে কেকের নিচের বর্ডারে ঘাসের মতো একটা ডিজাইন করে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা ফ্ল্যাগ থিমের কেক, তো এখানে ঘাসের ডিজাইনটা খুব ভালো লাগবে। তারপর ফ্ল্যাগের মাঝে যে সানের মতো একটা ডিজাইন থাকে সেটা আমি করে নিচ্ছি। এখানে কিছুটা ইয়েলো কালার নিয়েছি আর একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। তারপর সানের যে দাগগুলো, এটাকে ঠিক কি বলবো জানি না, যাই হোক এটা দিয়ে নিচ্ছি, একটা পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে নিচ্ছি। তো হঠাৎ ভিডিও করতে করতে দেখলাম যে আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছে, তো আর ভিডিও করতে পারিনি, তাই আমি এখানে ছবিটা অ্যাড করে দিয়েছি। কেকটা যাদের জন্য ছিল তাদের একটা ছবিও অ্যাড করে দিলাম। এই তো লিটল লিটল আর্জেন্টিনা সাপোর্টার। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।